আজ বিকালবেলা যখন আমার ক্ষুধা লেগেছে, তো আমি ঝটপট আমার জন্য কি নাস্তা রেডি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো রমজান মাসে আমি ছোলা সেদ্ধ করে ডিপে রাখি, রেখে তারপরে ওখান থেকে নিয়ে রান্না করি। প্রতিদিন সেদ্ধ করা ঝামেলা, তো আমার কিছু ছোলা ছিল, তো সেটাই আজকে আমি আমার নাস্তায় তৈরি করব। তো নাস্তায় কি বানাচ্ছি, মানে ছোলা দিয়ে কি বানাবো সেটাই দেখাচ্ছি। তো প্রথমে প্লেট নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ সেদ্ধ করা ছোলাগুলো। তো ছোলাটা দিয়ে নিলাম, এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। তো আমি একটা পেঁয়াজ নিয়ে কুচি করে দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি। এটা অবশ্যই ঝাল স্বাদ অনুযায়ী আপনাকে দিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে শসা কুচি। তো আমি শসা কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু আমি সামান্য নুন। তো নুনটাও দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি লেবু। তো লেবুর রস দিচ্ছি আমি, একটা লেবুর অর্ধেকটা লেবু দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব আমি সরিষার তেল। তো আমি অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা এখন মেখে নিচ্ছি। তো আমার আসলে মাঝে মধ্যে যখন ক্ষুধা লাগে তখন আমি চেষ্টা করি কি খাবো কি করব। তো আমার হঠাৎ মনে পড়ছে যে আমার ডিপ ফ্রিজে আমি ছোলা সেদ্ধ করে রাখছিলাম, সেটা আছে। তাহলে আর কি দেরি করা না না করে আমি ঝটপট নাস্তাটা বানিয়ে নিলাম। তো আমি এটা খুব ভালো করে আগে মেখে নিলাম। এখন দিয়ে দেব অস্বাস্থ্যকর একটা জিনিস, মানে যেটা স্বাস্থ্যকর ছিল সেটা অস্বাস্থ্যকর হয়ে গেছে, কিছু করার নেই। মুখে ভালো লাগার জন্য অনেক কিছু অনেক সময় করতে হয়। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চানাচুর। কারণ এটা দিলে আর স্বাস্থ্যকর থাকলো না, এটা পুরোই অস্বাস্থ্যকর হয়ে গেল। কিছু করার নেই, মুখে ভালো লাগার জন্য দিয়ে দিলাম। তো চানাচুরটা দিয়ে আর একটু মেখে নিচ্ছি। আর চানাচুরটা পরে না দিলে আপনার একদমই নরম হয়ে যাবে। এই জন্য অবশ্যই সব কিছু কমপ্লিট করার পরে চানাচুরটা দিয়ে হালকা একটু মেখে নেবেন, বাস রেডি হয়ে গেল আমার ঝটপট বিকালের একটা নাস্তা। এটা কিন্তু বিকালবেলা খেতে দারুণ লাগে। কিন্তু জানি আর, মানে শুধু ছোলা যদি খাইতাম তো অনেক স্বাস্থ্যকর হইতো, বাট এটা আর এখন স্বাস্থ্যকর নেই, কিন্তু কিছু করার নেই। তো এখন আমার খাওয়ার পালা, মেখে নিয়ে আমি চলে এসেছি, এখন বসে বসে খেয়ে নেব। বাইরে যে কিসের শব্দ হয় জানি না। ও, ছাদের থেকে পানি পড়তেছে, মানে ট্যাঙ্কি ছেড়ে, মানে পানি মোটর ছেড়ে ওইভাবে রেখে দিয়েছে, অটো পানি পড়তেছে। যাই হোক, আমার নাস্তা আমি এখন করে নিচ্ছি। কেমন লেগেছে আমার ঝটপট নাস্তা রেডি করা সবাই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমি বিদায় নেব, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি আল্লাহ হাফেজ বলে আবার কথা বলছি, ভালো থাকবেন।